দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। কে কোন কালারের জামা পরে, কে হাত এরকম করে আছে, কে এরকম করে আছে, কার শার্টের এই দিক দিয়ে পেস্ট কালার আমি দেখতে পাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছেন না? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে আমরা একটুখানি কথা শুনবো কোরআনুল কারীম থেকে ইনশাআল্লাহ। বেশি না, আমি 4টা আয়াতে কারিমা থেকে কথা বলবো। এই 4 আয়াতে কারিমা থেকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের জন্য আল্লাহর নবীকে বলেছেন, যদি আপনার উম্মত এইটাতে চিন্তা করে এই জন্য আপনি এই গল্পটা বলেন। আল্লাহ নবীকে বলছেন আপনার উম্মত যেন চিন্তা করে এই জন্য এই গল্পটা আপনি বলেন। নির্দেশ দিয়েছে কে? জোরে বলেন। নির্দেশ দিয়েছেন কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর কাজ দিবে কাদের জন্য? আমাদের। বলেন কাদের? কাদের? আমাদের। প্রিয় ভাইরা, তাহলে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আমরা আমাদের আলোচনায় প্রবেশ করব। দাঁড়ায় থাকেন আর বসে থাকেন, সকলে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আমরা সকলে সমস্বরে একসাথে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াতলু আলাইহিম নাবা'আল্লাযী আতাইনাহু আয়াতিনা فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ কোরআনের 7 নম্বর সূরা, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, ওয়াতলু আলাইহিম, ওয়া আমার হাবিব আপনি আপনার উম্মতের কাছে এটা তেলাওয়াত করেন। মুফাসসিররা বলছেন আল্লাহ অনেক জায়গায় বলেছেন কুল, কিন্তু এই জায়গায় আল্লাহ কুল না বলে ওয়াতলু কেন বললেন? আল্লাহ কেন বললেন আপনি তেলাওয়াত করেন, আপনি ঘটনাটা জানান? মুফাসসিররা ব্যাখ্যা করছেন, ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর যখন নির্মাণ করলেন, কাবা ঘর নির্মাণ করার পরে ওই ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, খানায় কাবার ওয়াল যখন উঠে গেল, আল্লাহ রাব্বুল আমিনের কাছে ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে দোয়া করলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ রব্বানা ওয়া আমার রব ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, আপনি তাদের মধ্যে এমন একজন পয়গম্বর প্রেরণ করেন, ইয়াতলু আলাইহিম, যে তেলাওয়াত করবে আপনার আয়াতগুলোকে। আল্লাহ নবী বলছেন, দুনিয়ার মানুষ জানো নাকি আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কত 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 কাল আগে দোয়া খানায় কাবার চত্বরে করে গেছে, আর আমি শেষ নবী হিসাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল হিসাবে দুনিয়ায় এসেছি। এই আয়াত শিক্ষা দেয় আপনি দোয়া করতে কমতি করবেন না, আপনার মন যত বড় হয় তত বড় দোয়া করবেন। অনেকে বলে হুজুর আপনার মতো ছেলেটা বানাতে চাই, উমুকের মতো বানাতে চাই। সালাফরা এরকম বলতেন না, তারা একমাত্র মানদণ্ড হিসাবে সাহাবায়ে কেরামের মতো করতে চাইতেন। আপনি আমার মতো করতে চান, বাহ্যিক সাইফুল্লাহকে আপনি দেখেন, বাহ্যিক মাওলানা বেলালকে দেখেন, বাহ্যিক হুজুরকে দেখেন, কিন্তু আমার ভিতরটা দেখলে হয়তো আপনার অনেক সময় অপছন্দ হয়ে যেত। কিন্তু আপনি যদি দোয়া করেন, আল্লাহ আমার সন্তানটাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো বানাও, হযরতে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতো বানাও, ইমাম ইবনুল কাইয়িমের মতো তুমি আমার সন্তানকে বানাও। আপনি চিন্তা করছেন এত দূর কেমনে সম্ভব? আল্লাহ বলতেছেন তোমার এই বিবেচনা করার দরকার নাই, তোমার সন্তান হতে না পারে, তারপরের সন্তান হতে না পারে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক হাজার বছর পরে যদি হয়, আপনি দোয়া করে গেছেন জানেন না, হাসরের দিনে যায় দেখতে পাবেন আপনার হয়তো 20 প্রজন্ম পরে আল্লাহ দ্বীনের জন্য এরকম কোন মানুষকে বানায় দিতেও পারে, ঠিক কি না? এই জন্য দোয়া করতে হবে, মূল কথা এইদিকে নয়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আমার হাবিব ওয়াতলু আলাইহিম, আপনি তাদের কাছে তেলাওয়াত করেন, তাদের কাছে ঘটনাটা জানান। কি ঘটনা?
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহ রাব্বুল আমিন মূলত এই জায়গাতে মূসা আলাইহিস সালামের কওমের একটা লোকের কথা বলেছেন। লোকটার নাম ছিল বালআম ইবনে আবার। আব্দুল্লাহ ইবনে আমর বলতেছেন না, উমাইয়া ইবনে আবু সালতের বিষয়ে এই কথাটা এসেছে, নবীকে বলা হয়েছে এই ঘটনাটা আপনি জানান। সবচেয়ে চমৎকার কথা বলেছেন ইমাম ইবনে কাসির, তিনি বলছেন কোন লোককে এখানে স্পেসিফিক করে বলা হলেও মূলত আল্লাহ রাব্বুল আমিন এমন ভাবে ঘটনাটা বলে দিয়েছেন কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষই এই কথার সাথে ফিট করে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল বলছেন ওয়াতলু আলাইহিম নাবা'আল্লাযী আতাইনাহু আয়াতিনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন মূসা আলাইহিস সালামের কওমে বালআম ইবনে আবার নামে একজন ব্যক্তি ছিল। ওই ব্যক্তির কোয়ালিটি ছিল আল্লাহর কাছে কেবল হাত তুলে কোনো বিষয়ে দোয়া করতে দেরি, দোয়া কবুল হতে 1 সেকেন্ডও সময় লাগতো না। মুস্তাজাবুদ দাওয়া, দোয়া যা করছে তাই কবুল হয়ে যায়, সাথে সাথে তার দোয়া কবুল হয়। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছে এবার আপনি তার ঘটনাটা বলেন, কি জন্য তার প্রকাশ্য ঘটনাটা আসলো। মূসা আলাইহিস সালামের কওমের লোকেরা বালআম ইবনে আবারের কাছে আসলো, আসার পরে বলল আপনি একটু দোয়া করেন, একটা বিষয় দোয়া করা লাগবে। কি দোয়া? বলে আমাদের কওমের মধ্যে মূসা নামে একজন লোক আসছে, আসার পরে সে দিনের দিকে দাওয়াত দিচ্ছে, লোকজন তার দিকে আস্তে আস্তে যাচ্ছে, ফেরাউনের সাথে ক্ল্যাশ বেঁধে গেছে, রাগ পর্যন্ত গন্ডগোল ছিল না, আপনি দোয়া করে দেন আল্লাহ যেন এর ধ্বংস করে দেয়। উনি বললেন যা যা ইন্ডিকেশন আর যা যা লক্ষণ দেখা যাচ্ছে উনি পয়গম্বর হলেও হতে পারে, আমি তো এই দোয়া করতে পারবো না। লোকজন সাথে সাথে বলল আপনি মনে করছেন আপনার আমাদের স্বার্থে আসছে মিয়া, আপনার স্বার্থে আসছে? বুঝলাম না বিষয়টা কি বলো তো। বলে বিষয়টা হচ্ছে আপনার কাছে যখন আমরা আসি দোয়া করেন সাথে সাথে কবুল হয়, এই জন্যই তো আপনার কাছে আসি, হাদিয়া নজরানা নিয়ে আসি, আপনাকে এলাকার মধ্যে সবচেয়ে সম্মান করে। এখন একই বনের মধ্যে যদি 2টা বাঘ হয়, উনিও যদি পয়গম্বর হয় উনারও দোয়া কবুল হবে, আপনার কাছে কেটে আসবে, আপনার ধান চাল হাদিয়া তো বা সব তো কমে যাবে। বুঝছেন তো? এই দুনিয়াতে কেবল যার 2টা জিনিস আছে তার কোনো টেনশন নাই। কি কয়টা? একটা হচ্ছে যার আছে কিছু ইরি ধান আর যার আছে মুড়ি ধান। বুঝেন নাই? যদি আপনার ইরি ধান থাকে খাওয়ার টেনশন নাই, প্রচুর আবাদ হয় অল্প জায়গায়, ঠিক কিনা? আর যদি আপনার কিছু মুড়ি ধান থাকে, ঠিক কিনা? ভালো করে বোঝেন। এখন ও বলছে আপনার মুড়ি ধান আমরা যারা কিছু ওদিকে চলে যাবে, আপনার সাথে আমরা আসছি, ও যদি ধ্বংস হয় তো আপনি একাই বাঘ টপ গিলে নিয়েছে, গিলে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ মূসাকে তার যারা অনুসারী আছে তাদেরকে ধ্বংস করে দাও। এক মুহূর্ত দেরি হয় নাই, আল্লাহ ইলহাম করে তাকে জানাই দিয়েছে তোমার প্রতি আল্লাহর যে অনুগ্রহ ছিল আজকের থেকে উঠায় নেওয়া হলো, আর কখনো তোমার কোনো দোয়া কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন। প্রথম আয়াতে আল্লাহ বলেন ওয়াতু আলাইহিম নাবা'আল্লাযী আতাইনাহু আয়াতিনা, আমি রব্বুল আমিন তাকে আমার পক্ষ থেকে আয়াত দিয়েছিলাম। টু দা পয়েন্ট মনে রাখেন, আয়াত দিয়েছিলাম। এবার অপরাধ কি কি হাতগুলা রেডি করেন, হাতের কম হাত বের করেন, নিচে রাখেন, নিচে হাত বের করেন। আমি অপরাধ যখন বলবো একটা করে নখ ধরবেন। আল্লাহ বলছেন 1 নম্বর অপরাধ ছিল তার ফানসালাকা মিনহা, আল্লাহর আয়াত জানার পরেও বুঝার পরেও সে আল্লাহর আয়াতে পৃষ্ঠ প্রদর্শন করে মুখ ফিরায় নিল। 1 নম্বর অপরাধ ধরছেন, নখ একটা নিচে ধরে রাখেন। ফানসালাকা মিনহা, আল্লাহ বলছেন আমার আয়াত সে যে এরকম নয় যে বুঝে নাই, সে বুঝতো, জানতো এটা যে আমার পক্ষ থেকে নির্দেশনা, এইটা জানা বোঝার পরেও সে আল্লাহর আয়াত থেকে মুখ সরায় নিল। 2 নম্বর আল্লাহ বলছেন যেন আল্লাহর আয়াত থেকে মুখ সরায় নিল, আল্লাহ বলছেন তার অবস্থা কি হলো? ফাআতবাহু শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। আমার আল্লাহ বলছেন যেই না সে মুখ ফিরালো, 2 নম্বর তার সাথে একটা আল্লাহর পক্ষ থেকে অভিশাপ যুক্ত হয়ে গেল, ফাকানা মিনাল গাওয়িন, সে সাথে সাথে শয়তানের অনুগামী হয়ে গেল। শয়তান এখন তার পিছে পিছে চলে। আমি মজা করে মাঝে মাঝে বলি, আমরা বাচ্চাদের এই শয়তানি করবি না বলি কিনা,
তার মানে ওই কাজটা শয়তানি, আপনি পিছনে যাচ্ছেন এই জন্য মনে হচ্ছে কাজটা শয়তানি, কিন্তু আল্লাহ বলছেন কেউ যদি জেনে বুঝে আল্লাহর আয়াত হুকুম নির্দেশনা কোরআন হাদিসের দায়িত্ব বোঝার পরে পণ্ডিতি করে ওখান থেকে যদি মুখ ফিরাই নেয়, আল্লাহ বলছেন ফাতবাহু শাইতান, সে তখন শয়তানের অনুসারী নয় বরং শয়তানি তার পিছনে লেগে যায়। ফাকানা মিনাল গাওয়িন, আর একবার যদি কারো পিছে শয়তান লাগে আল্লাহ বলছেন আমি গ্যারান্টি দিলাম সে অবশ্যই অবশ্যই পথভ্রষ্ট হয়ে যাবে। তাহলে এই আয়াতে গেল দুইটা দোষ, এক নম্বর আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নেওয়া, আর দুই নম্বর দোষ হচ্ছে শয়তান তার অনুগামী হয়ে যাওয়া। নোক রেডি আছে তো ভাই? আপনি বাম হাতে ভর দিয়ে আছেন, কেমনে নোক ধরতেছেন ভাই? চলেন এবার দ্বিতীয় আয়াতে গভীর মনোযোগে খেয়াল করেন। আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, অধিকাংশ ওয়াজ আমাদের বাড়িতে যায় না, এই জন্য এগুলা কৌশল মৌশল করে অন্তত বাড়ি পর্যন্ত পৌঁছানোর জন্য, ঠিক কিনা? আপনি চাইলেও আগামী 5 বছর আমাকে এখানে আনতে পারবেন না, সুতরাং আমি হক মতো আদায় করে দিয়ে অন্তত যাওয়ার চেষ্টা করতেছি। জানা কথা হলেও আবার শোনেন। 2 নম্বর গেল এটা। আল্লাহ বলছেন নবী সামনে বাড়েন এবার। আল্লাহ আয়াত অবতীর্ণ করলেন ওয়ালাউ শিনা লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়া। আমার আল্লাহ বলছেন ওয়ালাউ শিনা, যদি আমি চাইতাম, লারাফা'নাহু বিহা, আল্লাহ যে নিয়ামত দিয়েছিলেন, আল্লাহর আয়াত, আল্লাহর হুকুম, আল্লাহর পক্ষ থেকে আগত সত্য, সে যদি মেনে নিত, আমি রব্বুল আমিন বলছি আল্লাহ চাইলে তার মর্যাদা বাড়ায় দিতেন। কিন্তু এই বেকুব বান্দা আল্লাহর আয়াতে বিশ্বাস না করে প্রথমে তো পৃষ্ঠ প্রদর্শন করছে, 2 নম্বর শয়তান তার অনুগামী হয়েছে। আল্লাহ বলছেন এবার 3 নম্বর অপরাধ হচ্ছে ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ও নিরেট কেবল দুনিয়াদার হয়ে গেছে, দুনিয়া ছাড়া আর সে কিছুই বুঝে না। আরবিতে খুলদুন মানে কি? খুলদ, খাল, আন্দাল। খুলদুন মানে যেই প্রাণী সব সময় তার মুখটুকু মাটির দিকে নামায় রাখে। আল্লাহ কোরআনে বলছেন সৃষ্টি তার 3 ধরনের। এক ধরনের মুকিব্বান আলাওয়াজি, দুনিয়ার বুকে সরীসৃপ প্রাণী যারা পেট, বুক আর মুখ দিয়ে চলাফেরা করে। নাম বলেন তো একটা? সাপ। আরেকটা নাম বলেন কেঁচো, আরেকটা নাম বলেন টিকটিকি, আরেকটা নাম বলেন, বলেন না? সরীসৃপ চিনেন না? গুইসা। আরেকটা নাম বলেন, হয় না এখনো, সবচেয়ে বড়টার নাম বলেন কুমির। এই তো লাইন, আমি তো লাইন খুঁজতেছি আপনাদের। এত বড় এত বড়, একবারে হা করে 60 করে একটা মুরগি মেরে দেয়, একটা মানুষকে পর্যন্ত খেয়ে ফেলতে পারে। অ্যামাজনে এত বড় বড় কুমির আছে, ধোকা দিয়ে মাটির মতো মিশে পড়ে থাকে, মনে করে কিচ্ছু নাই। হরিণ একটা আসে পানি খাওয়ার জন্য, আস্ত হরিণকে 3 বার খালি দম নিয়ে পেটে ঢুকায় ফেলে। বুঝানোর জন্য বলছে, আল্লাহ বলছেন সরীসৃপ ও সব সময় পেটের ভরে বুকের ভরে চলে। আরেক ধরনের প্রাণী আছে যেই প্রাণী সব সময় রুকুর হালতে থাকে। একটা নাম বলেন, আরেকটা নাম বলেন, আরেকটা নাম বলেন, বলেন না? আরেকটা নাম বলেন বাঘ। বাঘ একটা রয়্যাল বেঙ্গল টাইগার অন্তত বলেন, ওইটা শোনার জন্য বলেন। আরেকটা বলেন সিংহ। বুঝানোর জন্য বলছি মাটির মধ্যে যেইটা, ওটার মধ্যে বস হচ্ছে কুমির। আর যে ডাঙ্গার মধ্যে সবসময় রুকুর হালতে থাকে, ওইটার বস হচ্ছে সিংহ। কথা বলেন? ওই যে মুরব্বী ঘুমাই গেছে, ওনার একটা হালকা করে জাগায় দেন। আব্বা ঘুমানো যাবে না বাবা, অল্প একটুখানি, ঠিক আছে? ভালো করে খেয়াল করেন। একটা সৃষ্টি আর একটা আছে যেই সৃষ্টির রুকুর আলোতে থাকে কিন্তু মাঝে মাঝে পা উঁচু করে। ছাগল একটা বেড়া দিয়েছেন, ওর উপর দিয়ে উঠে 2 হাত তুলে তুলে আমের গাছ সাইরে দেয়, আছে না? কিন্তু কতক্ষণ? বেশিক্ষণ না, অল্প সময় পরে আবার নামা লাগে, ঠিক কিনা? আমার একটা বিড়াল ছিল, এখন না অনেক দিন আগে, 8-10 বছর আগে, আজব। উনিও মাঝে মাঝে দেখি 2 হাত গলার এখানে বাঁধায় 2 পাদে হাঁটে। দেখছেন আপনি? আমার বিড়াল 2 পাদে হাঁটতো, একটা দেশি বিড়াল, কিন্তু কতক্ষণ? ওর 2 পা না। বুঝানোর জন্য বলছি, একটা সরীসৃপ মুকিব্বান আলাওয়াজি, আর একটা হচ্ছে সব সময় আখলাদা ইলাল আরদ, রুকুর হালতে। আর একমাত্র সৃষ্টি মানুষ, আল্লাহ রাব্বুল আমিন যার মাথা উঁচু করেছে।
কিন্তু মাথা উঁচু করার পরে তাকে এমন তালিম দিয়েছেন, আল্লাহু আকবার বলে দাঁড়ায়, দাঁড়ানোর পরে আল্লাহ সানা করে, আল্লাহর জন্য তেলাওয়াত করে, আল্লাহর জন্য এরপরে সূরা মিলাই। এরপরে পৃথিবীর যত প্রাণী রুকুর হালতে আছে সব প্রাণীর মতো সে মাথা হালায়, মাথা হালায় যেই না রুকুতে যায়, রুকুতে যাওয়ার সময় কি বলে, আমার মাথা যখন দুনিয়ার সবগুলা রুকুকারী প্রাণীর মতো, তখন আমি রব বলতেছি সুবহানা রব্বিয়াল আযীম, আমার রব হচ্ছে সবচেয়ে মহান। হয় নাই আল্লাহ, আমি রুকুতে ছিলাম, উঠলাম, উঠার পরে রব্বুল আমিন সিজদায় চলে গেলাম। এখন দুনিয়ার সরীসৃপ সব যারা সৃষ্টি মাটিতে যাদের মুখ লাগানো আমি তার মতো, কিন্তু আমি ওই সময় বলতেছি যেহেতু তুমি আমাকে সোজা হয়ে দাঁড়ানোর তৌফিক দিয়েছো, আমি ওই সময় বলছি সুবহানা রব্বিয়াল আ'লা। আমার মাথাতে যখন মাটি লেগে গেছে, কপালে যখন খত দিয়ে ফেলছি, তখনও বলছি আমার রব সবচেয়ে উচ্চ। আল্লাহ এখন তুমি আমাকে তো সোজা করেছো, আমি ওই সিজদা থেকে সোজা হচ্ছি, তবে একটা কথা বলতে বলতে কি বলতে বলতে সোজা হন, বলেন না আল্লাহু আকবার। এই রব, আমার মাথা যতই উঁচু হোক না কেন, আকবার ইসমে তাফসীর মুবালাগা, এর উপর আর কেউ কিছু বড় হতে পারে না। আমি ঘোষণা দিচ্ছি আমার রব বড়। আল্লাহ বলছেন মানুষ রে, তোকে আমি মাথা উঁচু করালাম, কিন্তু এই মাথা উঁচু করে সবচেয়ে বড় যিনি উঁচু তাকে সম্মান জানানোর যোগ্যতা একমাত্র তোকে দিয়েছি। আল্লাহ বলছেন ওই লোকের 3 নম্বর দোষ তাহলে কি, আখলাদা ইলাল আরদ, ও জমিনমুখী হয়ে গেছে, দুনিয়াদার, ডান বাম কিচ্ছু চেনে না, খালি দুনিয়া চেনে। নিজের দোকান, মাল হালাল, কিন্তু দুনিয়া চেনেছে কেমনে? বলছে আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলাম, জীবনে দেখেনি, জীবনেও কেনা দাম না, চেনা লোকের ধান্দায় ফেলে কেনা দাম বলে 500 টাকা কল্লা কাটে ফেলাইছে, আছে কিনা? আরে কথা বলে কত জায়গায় বলছি, সকালবেলা আসছে একটু বড় বড় দাড়িওয়ালা দোকানে দাঁড়িয়ে গোসলের পরে পানি ঝাড়তেছে, এক লোক মসুরের ডাল কিনতে আনছে, কি ডাল যায় এসে বলছে ভাই দেশি ডাল আছে নাকি? আছে মানে চিন্তা করছে 1/2 কেজি ডাল নিতে চাইছিলাম, কিন্তু এখনকার যুগে আমানতদার লোক পাওয়া যায় না, আবার কবে দেশি ডাল পাই না পাই, ভাই 2.5 কেজি মারেন। সকালবেলা 2.5 কেজি ডাল দিয়ে দিয়েছে, কিন্তু কাম আগের রাত্রে ঘটাইছে। দোকান বন্ধ করে যাওয়ার সময় চায়না ডাল, ইন্ডিয়ান ডাল, চায়নাটার দাম ধরেন 90, ইন্ডিয়ার দাম তো ধরেন 120, বাংলাদেশটা ধরেন 150। উনি চিন্তা করছে লাভে পড়তা হয় না, এই জন্য 1 মনের বস্তার মধ্যে 5 কেজি চায়না, 5 কেজি ইন্ডিয়ান, বোঝার উপায় আছে? বুঝেন নাই? ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ও জেনে বুঝে এমন দুনিয়াদার হয়েছে।